সকলকে। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকালে উঠে আজকে প্রথমে এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছি। আসলে প্রথমেই না বেডশিটটা তুলে নিলে কি হয় বলো তো, বেডশিটটা কেটে অনেকটা শুকিয়ে যায়। আর এখন যেহেতু হালকা শীত পড়ে গেছে, বেলার দিকে আবার বেডশিটটা কাচলে না শোকাতে খুব সমস্যা হয়। এই সকাল সকাল কেচে নিলে সব একদম ধরো এই দুপুর 2-3টের মধ্যে শুকিয়ে যায়। তো যাই হোক, তোমাদের কোন জায়গায় কেমন শীত পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো আমাদের এদিকে না মোটামুটি ভালোই শীত পড়েছে। মোটামুটি বলতে কি বলো তো, সকালের দিকটা বেশ ঠান্ডা লাগছে, আর বেলার দিকে ওই ধরো 10টা-11টা থেকে আবার গরম লাগছে, আবার সন্ধে যখন হচ্ছে তখন ঠান্ডা লাগছে। আর এখন একটা এত বাজে ওয়েদার না, সন্ধেবেলা বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাচ্ছে। ধরো যতই ঢাকাঢুকি দিয়ে যায় তাও ওই হালকা তো একটু আধটু হাওয়া ঢুকেই যায় ধরো, তো তাতেই না একটু ধরো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। সেই জন্য এখন সন্ধ্যেবেলা একটু কম বাইরেও বেরোনো হচ্ছে। তো এই সময়টা ভীষণ খারাপ। তো তারপর বেডশিটটাকে কাচতে চাপিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে এসে প্রথমেই না চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আসলে আজকে ওই দিকের ঘরটাও ঝাড়বো ভেবেছি, মানে আমার হাজব্যান্ডও আছে, দুজনে মিলে ঝেড়ে নেব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। সকালে আজকে যেহেতু কাজকর্ম করেছি খানিকটা দেরি হয়ে গেছে, তাই ব্রাউন ব্রেড বাটার দিয়ে খেয়ে নিচ্ছি। আর দুপুরে না চিকেন রান্না করব। আজকে খুব একটা বেশি কিছু করব না, ভেবেছি শাক ভাজা আর চিকেন আলু দিয়ে ঝোল করে নেব। আর আমাদের যেদিন কাজকর্ম থাকে না সেদিন আমি ওই চিকেনটাই করে নিই। আমার মনে হয় যে মাছ রান্না করার থেকে ধরো মাছের সাথে আরও সবজি রান্না করা, তো সমস্ত কিছু থেকে চিকেনের ঝোল ভাত করলে বেশ ভালো খেতেও লাগে আর অনেক কিছু রান্না করতেও হয় না। তো এটা আমার বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তাই যেদিন কাজকর্ম করি, আমাদের কাজকর্ম করার দিন বেশিরভাগ দিনই চিকেন রান্নাই হয়। আর এদিকে জামা কাপড়টা কাচা হতে থাক, ততক্ষণ আমি এদিকে রান্নাটা করে নিই। আর কি বলো তো, বললাম না ওইদিকের ঘরটা ঝাড়বো, তো ওইদিকে ও বললো যে আমি ঘরটা ঝাড়তে স্টার্ট করি, তুমি ততক্ষণ রান্নাটা করে নাও, তারপরে তুমি এইদিকে আসবে। তো দুজন একসাথে না এইভাবে ধরো ঘর ঝাড়তে ঢুকে গেলে তারপরে আবার রান্না বান্না করা, খাওয়া দাওয়ারও তো ব্যাপার আছে, তো অনেক লেট হয়ে যাবে। তাই দুজন যদি দুদিকটাই করি তাহলে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে ঘরটা পরিষ্কার তো দেখতে আমাদের সকলেরই ভালো লাগে, তাই না? কিন্তু তার পেছনে অনেকটা পরিশ্রম থাকে। আর কি বলো তো, শুধু পরিশ্রম দিয়ে ঘর পরিষ্কার করলেই হবে না। আমি এটা মনে করি জানো তো, যে ঘরটা পরিষ্কার করার সময় যেরকম পরিশ্রমটা আমাকে দিতে হবে তেমন কিন্তু একটা প্ল্যান করেও করতে হবে। কারণ ধরো পরিষ্কার করতেই থাকছি, এদিকে আমার রান্নাও হলো না, ওইদিকে অনেকটা লেট হয়ে গেল, তাহলে কিন্তু সব কিছু তালগোল পাকিয়ে যাবে। তাই একটু প্ল্যান করে যদি ঠিকঠাক করে কাজটা করা যায়, সব কিছু সময়ের মধ্যে হয়। ধরো একটু তো সময় অন্য দিনের থেকে এদিক ওদিক হবে, রোজ দিন তো আর যেদিন ধরো ঘর পরিষ্কার করছি সব কিছু একদম সিকোয়েন্সলি হবে না। তো কিন্তু না, যদি একটু প্ল্যান করে করা হয় মোটামুটি সব কিছু টাইমলি হয়। কিন্তু যদি প্ল্যানটা না করা হয় সব কিছু মানে অনেকটা লেট হয়ে যায়, সবটা ঘেঁটে যায়। তাই পরিশ্রমের পাশাপাশি পরিকল্পনাটা সঠিক করে নেওয়াটাও ভীষণ দরকার। যেমন আমি কোনো দিন যদি কোনো কাজ করব বলে ঠিক করি, তার আগের দিন আমি তার একটা প্ল্যান করে নিই যে কালকে আমি কী কাজটা করব, কোনটার পর কোন কাজটা করব, সেটা আমি আগের দিন ভেবে নিই আর পরের দিন সেই মতোই কাজটা করতে থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো রান্না ওইদিকে মোটামুটি হয়ে গেল, আর মাংসটা আমি জল দিয়ে দিয়েছি, তো মাংসটা হতে একটু সময় লাগবে। সেই ফাঁকে এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে তারপরে একদম রান্না কমপ্লিট করে ওই ঘরের কাজে হাত দেব। এদিকে বেডশিটটা মেলতে মেলতে তোমাদের সাথে আগের কিছু ভিডিওর কমেন্ট শেয়ার করে নিই। সুস্মিস সুইট নেস্ট আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে খুব ভালো লাগলো আজকের ভিডিও। তো প্রথমেই তোমাকে বলবো যে থ্যাংক ইউ দিদিভাই, তুমি পুরো ভিডিওটা দেখেছো, তোমার যে ভালো লেগেছে এটাতে আমার অনেকটা ভালো লেগেছে। আসলে কি বলো তো, অনেকটা কষ্ট করেই তো ভিডিও করি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা ভালো বললে আমার না কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায়। আর শুধু এই ভিডিওটা না, আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আর এরকম সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে হবে। ইনায়াস ভ্লগ থেকে এক দিদি কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ি কোথায়, খুব ভালো থেকো। তো এইভাবে তুমি ভালো থেকো বললে আমি কি খারাপ থাকতে পারি বলো? আর তুমিও কিন্তু খুব খুব ভালো থেকো। আর আমার বাড়ি তো অন্য জায়গায়, কিন্তু আমরা এখন থাকি মেদিনীপুর টাউনে।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তো বেডশিটটা আমার মেলা কমপ্লিট হয়ে গেল, আর আমার রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গেছে। তো রান্না করে গ্যাস মুছে ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো এদিকের ঘরে চলে এসেছি। আর এসে দেখছি ওর ঘর ছাড়া মোটামুটি সবটাই হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে ধরো ঠান্ডা তো পড়েই গেছে হালকা, দুদিন পরেই ঠান্ডা লাগার সমস্ত জামা কাপড় লাগবে, তাই ভাবলাম যে সমস্তটা ওপর থেকে পেরে নিই, যেহেতু আজকে ঘরটা পরিষ্কার করা হচ্ছে। নাহলে ধরো উপর থেকে পারলেই হালকা আবার ধুলো পড়েই। আর এই ট্রলিটা দেখো, এর মধ্যে যে জামা কাপড়গুলো রেখেছি সেটা তো ধরো আমি সমস্ত প্যাকেটে আলাদা আলাদা মুড়িয়ে রেখেছি, কিন্তু এদিকে দেখো ব্যাগটা থেকে না হালকা গুঁড়ো গুঁড়ো ছাড়তে শুরু করেছে। মানে কোনো জিনিস যদি কিছুদিন পরে থাকে, ব্যবহার না করা হয়, সেই জিনিসটা ভালো রাখা কিন্তু খুব মুশকিল। আর এখানে ধরো যেহেতু আলমারি আমার একটাই, আর জিনিসপত্র সেই অনুযায়ী প্রচুর হয়ে গেছে, তাই শীতের জামা কাপড়গুলো না আমি এরকম ট্রলি করে আলমারির মাথায় রেখে দিই। আসলে শীতের জামা কাপড় তো ধরো বছরে ওই একবার করেই লাগে, কিন্তু এমনি জামা কাপড় সমস্তটাই লাগে, তাই ভাবি যে শীতেরটাই রেখে দেব। আর কী যে চিন্তায় রাখি, কখনো ধরো মাঝে আর বের করাই হয় না একদম, আবার ধরো শীতে বের করেছি, আবার পরের বছর শীতে বের করলাম, এবারেই এটা হলো। তো এই জন্য টেনশানেও থাকে বলতে পারো যে জামা কাপড়গুলো ভালো থাকবে। তো তো অনেক মানে ব্যবস্থা করে রাখি আমি না, ভেতরে ছোট কাগজে করে ন্যাপথলিন দিয়ে রাখি। চলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ছোট নীল ট্রলিটা ভালো করে গুছিয়ে রাখলাম, আর যেগুলো এখন লাগবে না সেগুলো আবার ওর মধ্যে ভরে দেব। কিন্তু এই ট্রলিটা না মানে প্রচুর বেশি দিনেরও কেনা নয়, এরকম ধরো গুঁড়ো ছাড়তে শুরু করেছে, দেখে ভীষণ একটু মনটা খারাপই হয়ে গেল বলতে পারো। কারণ না জিনিসপত্র যতটা পারি যত্ন করে রাখারই চেষ্টা করি, কিন্তু তাও যদি খারাপ হয়ে যায় তো কি করব, মন খারাপ হয়ে যায় এই আর কি। তো বড় ট্রলিটাও একবার খুলে দেখলাম যে ওটা ঠিক আছে নাকি না, ওটারও মানে কিছু খারাপ হতে শুরু করেছে, কিন্তু দেখলাম যে না ওটা একদম ঠিকঠাক আছে, শুধু এটাই একটু ওই যে হালকা হালকা গুঁড়োগুলো পড়ছে। তো এর মধ্যে আবার যে জিনিসগুলো লাগবে না সেগুলোকে ভরে দিলাম, আর ভালো করে তো দেখতেই পেলে ব্যাগটাকে মুছে দিলাম। তো এইদিকে দেখো ছোট এই যে একটা লাল ব্যাগ, এটা হচ্ছে আমরা ডেলি যে শীতে জামা কাপড়গুলো ইউজ করি সেগুলো এর মধ্যে রেখে দিয়েছি। আর এই ব্যাগটা না এখন এরকম নিচে পেরেই রেখে দেবো, কারণ এই ব্যাগের জিনিসপত্রগুলো ধরো এই প্রথম প্রথম হালকা শীতে কিন্তু সবটা লাগবে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের না কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই আবারও বলছি কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এদিকে দেখো বড় যে ট্রলিটা বার করেছিলাম তার মধ্যে আমি কি রাখি, এর মধ্যে না আমি সমস্ত জ্যাকেট এই সমস্ত জিনিসগুলো রাখি, কিছু চাদরও আছে, কিন্তু এগুলোকে আমি সমস্তটা দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা, তারপরে আবার উপরে তুলে দেব, কারণ এখনও না জ্যাকেট পরার মতো ঠান্ডা পড়েনি। তো এটা কিছুদিন পর লাগবে, তাই ভাবলাম এখন থেকে রেখে কি করব, এখন ওপরেই থাক। আর একটু আগে তোমাদেরকে বললাম না যে আমি জামা কাপড়গুলো কিভাবে ভালো করে রেখে দিই, এরকম একটা দেখো কাগজে করে আমি ন্যাপথলিন দিয়ে রেখে দিই। কারণ কি বলো তো, ডাইরেক্ট যদি ন্যাপথলিনটা দিই কিন্তু জামা কাপড়ে লেগে জামা কাপড় নষ্ট হতে পারে, তাই এইভাবে ছোট্ট একটা কাগজে করে রেখে দিই। আর জ্যাকেটগুলোও কিন্তু আলাদা আলাদা সমস্ত প্যাকেটে করে রেখে দিই, একটার উপর একটা রেখে দিই না, এইভাবে রাখলে কিন্তু জ্যাকেটগুলো খুব ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিও।